ইউটিউবের থাম্বনেল ডিজাইন নিয়ে অনেকেই কিন্তু অনেক সময় বিভিন্ন প্রবলেম ফেস করেন এবং অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া আপনি কিভাবে ইউটিউব থাম্বনেলটা তৈরি করেন সেইটার একটা ফুল টিউটোরিয়াল দিতে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানো ট্রাই করব যে আমার ভিডিওর থাম্বনেলগুলো আমি কিভাবে তৈরি করি এবং সেটার সবথেকে ইজিয়েস্ট ওয়েটা দেখাবো যাতে করে আপনাদের এই থাম্বনেল ডিজাইন নিয়ে এই ভিডিও দেখার পর থেকে আর কোনো কনফিউশন না থাকে। সো প্রথমত আপনি এই টাইপের থাম্বনেলগুলো তৈরি করার জন্য আপনার যে জিনিসগুলো মেইনলি লাগবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড এবং 3D টেক্সট এবং আপনার ইমেজ রিটাচিং এর কাজটা আপনারা হালকা হালকা অবশ্যই পারবেন। তো চলুন এর শর্ট প্রসেসগুলো আমি ফার্স্ট অফ অল দেখে নিই। সো প্রথমত আপনি এই টাইপের থাম্বনেল ডিজাইন করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন আপনি সরাসরি গুগলে গিয়ে সরাসরি ফ্রি পিকে চলে আসবেন এবং দেখুন এইখানে গিয়ে আপনি বিভিন্ন টাইপের ইমেজ কিন্তু লিখে সার্চ করতে পারেন। যদি আপনি এখানে সাইবার পাঙ্ক ব্যাকগ্রাউন্ড বা ফিউচার ব্যাকগ্রাউন্ড বা মেটাভার্স ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন তাহলে আপনি ফ্রিতে অনেক ইমেজ পেয়ে যাবেন। এইখান থেকে আপনার যে কটা ইমেজ পছন্দ হবে সেই কটা ইমেজ আপনি সিম্পলি ডাউনলোড করে ফেলবেন এবং যদি আপনাদের কোনো আইকন দরকার হয় তাহলে তার জন্য আপনি সরাসরি চলে যেতে পারেন কোথায়, ফ্ল্যাট আইকনে। সো ফ্ল্যাট আইকনে গিয়ে দেখুন এখানে জাস্ট সিম্পলি আইকন লিখে দেখুন এখানে যদি সার্চ করি আমি ফটোশপ তাহলে সিম্পলি চলে আসবে। সো আশা করি আপনারা এই সিম্পল বিষয়গুলো অবশ্যই জেনে থাকবেন। তো দেখুন জাস্ট এই ফটোশপ লিখলে দেখবেন আমাদের এই আইকনগুলো এখানে চলে আসতেছে। সো এইটা গেল সে রিসোর্সের ব্যাপার যে আপনি আসলে কোথা থেকে রিসোর্সগুলো নেবেন এবং আপনি যখন ফ্রিপিকে গিয়ে যদি আপনি সিম্পলিভাবে এইখানে 3D টেক্সট লিখে সার্চ করেন তাহলে আপনি দেখবেন অনেক ধরনের টেক্সট পেয়ে যাবেন। লাইক আমি দেখুন এখানে ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করলে দেখবেন আমাদের এখানে অনেক ধরনের 3D টাইপের টেক্সট কিন্তু চলে আসবে। এবার দেখুন এইখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, ভেক্টর নিতে পারেন, দেন আপনি চাইলে কিন্তু পিএইচডিও নিতে পারেন এবং যদি আপনার প্রিমিয়াম অ্যাক্সেস থাকে তাহলে আপনি সিম্পলি কি করবেন, ভেক্টর এবং প্রিমিয়াম সিলেক্ট করলে দেখবেন এখানে সিম্পলি প্রিমিয়ারের অনেক অপশন আপনি পেয়ে যাবেন। বাট যেহেতু আপনাদের অনেকের প্রিমিয়াম থাকবে না, সো আপনি কি করবেন, ফ্রিতে আপনি যে কোনোটা ফন্টকে আপনি এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে ফেলবেন। সো ডাউনলোড করা হয়ে গেল আপনি সিম্পলি কী করবেন, দেখুন ডাউনলোড অপশন থেকে আপনি সরাসরি যখন ইপিএস ফাইলটাতে ক্লিক করবেন তখন আপনি দেখবেন আপনার ওই ফাইলটাই Adobe Illustrator ওপেন হয়ে যাবে। লাইক আপনার ফাইলটা ঠিক এইভাবে এরকমভাবে একটা জিনিস অন হবে এবং আপনার এইখানেই মেইনলি আপনার টেক্সটটা লেখা লাগবে। সো দেখুন এখানে সিম্পল একটা ব্যাপার, জাস্ট আপনার টেক্সটটা এখানে আসবে, আপনি এখানে সিম্পলি টেক্সটটা লিখবেন, আর কিছুই আপনার করা লাগবে না। এবার চলুন আমরা আমাদের মেইন কাজে চলে যাই, সরাসরি চলে যাবো আমরা কোথায়, ফটোশপে। সো ফটোশপে গিয়ে ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন সেটা হলো জাস্ট এই ফাইলে গিয়ে আপনি করবেন এখানে নিউ একটা সেকশন বা নিউ একটা আপনি ডকুমেন্ট খুলে ফেলবেন। সো দেখুন সিম্পলি নিউতে ক্লিক করলাম, এখানে আমাদের দেখুন ইউটিউবের জন্য থাম্বনেলের সাইজটা আছে দেখুন 1280x720। আপনি এটা সিম্পলি নেবেন বা আপনি এখানে লিখেও করতে পারেন, লিখে জাস্ট সিম্পলি এখানে ক্রিয়েট বাটনে প্রেস করে ফেলবেন, তাহলে আপনি দেখবেন আপনার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার আপনি যে ইমেজগুলো ঠিক ডাউনলোড করেছেন আপনি কি করবেন, এক এক করে সেই ইমেজগুলো আপনি এখানে আনবেন। সো প্রথমত আমি দেখুন শিফট কন্ট্রোল পি প্রেস করতেছি, পি প্রেস করার পর দেখুন আমি যে ইমেজটা ডাউনলোড করেছিলাম সেই ইমেজটা ফার্স্ট অফ অল আমি এখানে নিয়ে আসবো। লাইক ধরুন আমি ব্যাকগ্রাউন্ড আমি এই ইমেজটা দিতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি কি করলাম, দেখুন এই ইমেজটা সিম্পল এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর জাস্ট কী করবো, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে ধরে আমি জাস্ট কী করবো, আমার আর্টবোর্ডের সাথে আমার ইমেজটাকে আমি এইভাবে করে রাখার ট্রাই করবো। লাইক আমি এইটুকু রাখলাম, রেখে সিম্পলিভাবে আমি ওকে বাটন প্রেস করে ফেলবো। সো ওকে বাটন প্রেস করে আমি যে কাজটা করবো জাস্ট দেখুন এখানে ফিল্টার সেকশনে চলে যাবো, দেন এখান থেকে বেলার, দেন এখান থেকে আমি চলে যাবো মোশন বেলারে। সো মোশন বেলারে গিয়ে আপনি চেষ্টা করবেন যে মোশন বেলার দিয়ে কোনো একটা কিছু রাখার। সো মোশন বেলারে গেলাম, দেন এইখান থেকে আপনি চাইলে এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে দেখুন আমি এইভাবে রাখতে পারি, রেখে সিম্পল এখানে ওকে বাটন প্রেস করে ফেলবো। দেখুন আমাদের ফার্স্ট ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এবার আমরা কি করবো, আমাদের সেকেন্ড ব্যাকগ্রাউন্ড আনবো। তো সেমভাবে শিফট কন্ট্রোল পি প্রেস করবো এবং আমরা সেকেন্ড ব্যাকগ্রাউন্ডও খুব সহজ এখান থেকে নিয়ে আসবো। সো দেখুন আমাদের সেকেন্ড ব্যাকগ্রাউন্ড সাপোজ আমি এইটা ইউজ করবো। সো এইটা আমি এখানে নিয়ে আসলাম এবং নিয়ে আসার পর আমি চাইলে কি করতে পারি, এটাকে হালকা একটু বড় করতে পারি। লাইক ধরুন আমি এটাকে এই দিক দিয়ে হালকা একটু বড় করতে পারি। সো আমি এইটুকু বড় করে ফেললাম এবং বড় করে সেমভাবে আমি কি করবো, এখানে ওকে বাটন প্রেস করে ফেলবো। এবার আপনাদের মেইন কাজ হলো ইমেজ আনা। সো আপনি কি করবেন, জাস্ট এই ইমেজটা আনার আগে আপনি এই ইমেজটা কি করতে পারেন, আপনি এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে আপনি করে দিতে পারেন স্কিন অথবা হচ্ছে লাইটিং। সো আপনি সিম্পলভাবে এটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এইটা রেখে এবার জাস্টটা করবেন আপনি যে কোনো ইমেজ আপনি নিয়ে আসবেন। সো দেখুন এখানে আমি আমার একটা ইমেজ আগে থেকে পিএনজি করে রেখেছি। সো একটা ইমেজকে পিএনজি কীভাবে করতে হয় এইটা আশা করি সবাই জানবেন, কারণ এই নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি। সো আশা করছি আপনার পিএনজি ইমেজ ডাউনলোড করা নিয়ে বা পিএনজি ইমেজ করা নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো এরকম একটা পিএনজি ইমেজ বানাবেন, জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং আপনার থাম্বনেলে সরাসরি চলে যাবেন। ওইখানে সরাসরি গিয়ে আপনি কি করবেন, কন্ট্রোল ভি দিয়ে সিম্পলি পেস্ট করে ফেলবেন। সো পেস্ট করার পর দেখবেন আপনার ইমেজটা কিন্তু চলে আসবে। আপনি কি করবেন, একটু ছোট করে ফেলবেন এবং কন্ট্রোল টি প্রেস করে ধরে আপনি আপনার ইমেজটাকে এখন ছোট করে এটার সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করবেন। সো দেখুন সিম্পলিভাবে কি করবো, আমি এখান থেকে শিফট এবং অল্ট করে প্রেস করে ধরে জাস্ট আমি ইমেজটাকে ঠিক যতটুকু রাখতে চাইবো আমি কি করবো ততটুকু জাস্ট সিম্পলিভাবে এখানে রেখে দেবো। দেখুন আমি জাস্ট এইটুকু রাখতে চাচ্ছি। সো আমি এইটাখানে এইটুকু রেখে সিম্পল এখানে জাস্ট ওকে বাটন প্রেস করে ফেললাম। সো আপনি চাইলে একটু নিচেও নামিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমরা আস্তে আস্তে করে কাস্টমাইজ করে ফেলবো। লাইক ধরুন আমরা এটাকে এইটুকু নিচে নামিয়ে দিলাম। সো এইটুকু রাখলে আই থিঙ্ক ঠিক আছে। সো এইটুকু আমরা রেখে সিম্পল আবার ওকে বাটন প্রেস করে ফেললাম।
তাহলে আমাদের মোটামুটি বেসিক কাজ কিন্তু শেষ। সো বেসিক কাজ শেষ হওয়ার পর এবার যে কাজটা আমরা করব, আমরা আমাদের এই ইমেজটা নিয়ে একটু কাজ করব। সো ইমেজ নিয়ে কাজ করার জন্য দেখুন আমাদের ইমেজে কিন্তু হালকা একটু জাস্ট শ্যাডো টাইপের আছে। সো আমরা কি করতে পারি, এটাকে একটু হালকা ডার্কার করতে পারি। সো এইটা ফিক্স করার জন্য আপনি কি করবেন, দেখুন সিম্পলি এইখান থেকে জাস্ট সরাসরি সিলেক্ট করবেন, কার্ভ নামে একটা অপশন আছে। সো কার্ভটাকে সিলেক্ট করবেন এবং আপনি কি করবেন, এইখান থেকে যার যে কার্ভের অপশনটা আসবে আপনি এটাকে একটু ডাউন করে ফেলবেন। লাইক ধরুন আমি এখান থেকে এটুকু ডাউন করে ফেললাম, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। সো এটা রেখে দিলাম। রেখে আমরা কি করব, জাস্ট এই যে ইমেজটা আছে এই ইমেজটাতে আমরা মাস্ক করে ফেলবো। জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, দেখুন এখানে মাস্ক করে আমরা সিম্পলি ফেললাম। সো আমাদের জাস্ট ইমেজটার উপর ইফেক্টটা পড়লো। এবং আমরা কি করতে পারি, দেখুন জাস্ট এই ইমেজ সেকশন থেকে আমরা কি করতে পারি, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলটাকে সিলেক্ট করতে পারি এবং এইটাকে জাস্ট এখান থেকে হালকা একটু বাড়াতে পারি এবং এইটাকে আমরা এখান থেকে একটু কমাতে পারি। তাহলে দেখবেন আপনি কিন্তু এটা আর একটু লাইটিং ইফেক্ট চলে আসবে। তো সিম্পলিভাবে আপনি এটুকু রাখতে পারেন, রেখে জাস্ট এখানে ওকে বাটন প্রেস করে ফেলবেন। সো আমাদের বেসিক কাজটা মোটামুটি শেষ। এবার আমরা কি করব, দেখুন জাস্ট এই ইমেজের উপরই বা এই লেয়ারের উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা কি করব, জাস্ট এই ইমেজটাতে একটা সুন্দর ইফেক্ট দেওয়া ট্রাই করব। সো দেখুন ডাবল ক্লিক করলে আমাদের লেয়ার স্টাইল নামে একটা অপশন চলে আসছে। আমরা জাস্ট ফার্স্ট অফ অল কি করতে পারি, এখান থেকে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে, দেখুন। সো ড্রপ শ্যাডো আমরা সিম্পলি সিলেক্ট করে ফেলবো এবং আমরা কি করব, দেখুন এইখান থেকে আমরা জাস্ট এই ড্রপ শ্যাডোটা সিলেক্ট করে আমরা জাস্ট কালার সিলেক্ট করবো এখানে হোয়াইট এবং আমরা জাস্ট এইভাবে রেখে আমরা এদিকে ড্রাগ করব। সো আপনি দেখুন সিম্পলিভাবে এইদিকে ড্রাগ করলে আপনি যতটুকু দরকার হবে আপনি কিন্তু ততটুকু রেখে দেবেন। লাইক ধরুন আমি এখান থেকে এইটুকু রাখতে চাচ্ছি, সো এইটুকু রাখলাম। রাখার পর আমরা কি করবো, দেখুন সেমভাবে আপনি যদি এই প্লাস আইকনে প্রেস করেন তারপর আরেকটা ড্রপ শ্যাডো অন হবে, আপনি সেই ড্রপ শ্যাডোর উপর ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এবার আপনি কি করবেন, এইটার অপোজিট তো সেম থাকবে এবং আপনি এর সাইজটাকে কমিয়ে দেবেন এবং সাইজটাকে জাস্ট 0 রেখে আপনি কি করতে পারেন এবং ডিস্টেন্সটাকেও 0 রাখবেন, কোনো সমস্যা নেই। এবং আপনি এইখান থেকে কালারটাকে চেঞ্জ করে আপনি করে দিতে পারেন ইয়েলো টাইপের একটা কালার। সো ইয়েলো রাখলাম, রেখে আমরা কি করবো, দেখুন এইটাকে একটু ড্রাগ করে সরিয়ে আমরা ঠিক এইভাবে রাখতে পারি, বা ধরুন আমরা এটাকে এইভাবে রেখে দিলাম। সিম্পল ব্যাপার, আপনি রেখে দিলেন বা আপনি চাইলে আরেকটু নামিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনার কাজের সুবিধার ক্ষেত্রে আপনি যতটুকু দরকার আপনি ততটুকু নিয়ে নেবেন। লাইক ধরুন আমরা চাইলে এটা কিন্তু এইভাবে করে রাখতে পারি, রেখে সিম্পলি ওকে আমরা প্রেস করবো। এবার আর কাজটা কিন্তু আরও সিম্পল। আমরা কি করবো, দেখুন এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে মাউসের রাইট ক্লিক করে এটাকে আমরা রাস্টারাইজ করে ফেলবো। রাস্টারাইজ করে আমরা কি করবো, এখান থেকে ইরেজার টুলটাকে সিলেক্ট করবো এবং আমাদের ইমেজে ঠিক যেখানে যেখানে প্রবলেম মনে হবে আমরা সেখানে কিন্তু হালকা ড্রাগ করবো। লাইক দেখুন আমাদের এইখানে একটু প্রবলেম মনে হচ্ছে, আমরা কি করবো, এটা ছোট করে আমরা এখান থেকে হালকা ড্রাগ করে ফেলবো। সো দেখুন যখন আপনি ড্রাগ করবেন তখন আপনি দেখবেন এখানে সুন্দরভাবে সবকিছু চলে আসবে। লাইক যেখানে দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু বা এখানে যে চুলগুলো এলোমেলো অবস্থায় ছিল সেটা কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো আমরা এইভাবে করে রাখতে পারি, দেন আমরা এইখান থেকে দেখুন এইটুকু রাখতে পারি, দেন আমরা কি করতে পারি, দেখুন এইখান থেকে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে পারি। সো আপনার যেখানেই প্রবলেম মনে হবে আপনি সেইখান থেকে এরকম সুন্দর ওয়েতে অ্যাডজাস্ট করে ফেলবেন। লাইক আমার যেখানে যেখানে দেখুন প্রবলেম মনে হচ্ছে আমি কি করতেছি, এখান থেকে সিম্পলি অ্যাডজাস্ট করে ফেলতেছি। সো আই থিঙ্ক এইটুকু রাখলে ঠিক আছে, আপনি সিম্পলি এইটুকু রেখে দেবেন, রেখে জাস্ট সিম্পলি কিছু করার দরকার নেই, আমরা এইভাবে ইমেজটা রেখে দিলাম। এবার আমাদের মেইনলি টেক্সট আনার পালা। সো আমরা কি করব, সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে গিয়ে আপনার কাজ পুরোই সিম্পল। আপনি জাস্ট কি করবেন, এই টেক্সটটাতে গিয়ে কন্ট্রোল-C দিয়ে একটা কপি করবেন এবং আপনি সরাসরি ফটোশপে গিয়ে জাস্ট সিম্পলি কন্ট্রোল-V দিয়ে পেস্ট করবেন। সো কন্ট্রোল-V দিয়ে পেস্ট করবেন এবং এখান থেকে আপনি অবশ্যই স্মার্ট অবজেক্টটা সিলেক্ট করবেন, যাতে করে পরবর্তীতে আপনি এই স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করলে আপনি ওই ইলাস্ট্রেটরে গিয়ে টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন। তো দেখুন আমি এটাকে আনলাম। সো করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারটা কিন্তু চলে আসছে। আমরা এটাকে একটু ছোট করে ফেলবো, দেখবো যে আমাদের আসলে কোথায় আসছে। সো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এত দূরে চলে আসছে, আমরা তো এত দূরে রাখবো না। সো আমরা কি করে এটাকে ড্র্যাগ করে আমরা জাস্ট আমাদের লেয়ারের ভিতর নিয়ে ফেললাম বা আমাদের ডকুমেন্টের ভিতর নিয়ে ফেললাম। সো এটা নেওয়া হয়ে গেল। নেওয়ার পর সিম্পলি দেখুন এখানে ওকে বাটন প্রেস করে আমাদের এরকম করে চলে আসতেছে। তো চলে আসার পর এবার যে কাজটা আমরা করবো, আমরা জাস্ট এই কন্ট্রোল-T দিয়ে আমরা এই টেক্সটটাকে পুরো সিলেক্ট করে ফেলবো এবং আমরা এটাকে নিজেদের মতো করে অ্যাডজাস্ট করবো। লাইক ধরুন আমি এটা ছোট করলাম, ছোট করে জাস্ট আমি কি করবো, এটাকে একটু ঘুরিয়ে দিব। এখানে নিজের মতো করে ঘুরাবেন, কোনো সমস্যা নেই। সো দেখুন এখান থেকে একটু ঘুরিয়ে ফেললাম, ঘুরিয়ে জাস্ট ধরুন আমরা এটাকে এইভাবে করে এখানে রাখতে পারি। সো দেখুন সিম্পলি আমরা জাস্ট এইখানে এইভাবে রেখে দিলাম, রেখে আমরা ওকে বাটন প্রেস করে ফেললাম। তাহলে আমাদের কি হলো, দেখুন অনেকটা কাজ কিন্তু আমাদের এগিয়ে গেল, মানে আমাদের টেক্সট আনা কমপ্লিট, আমাদের ইমেজ আনা কমপ্লিট। সো ইমেজটাকে চাইলে আপনি কিন্তু এখান থেকে আরেকটু বড় করতে পারেন। সো দেখুন আমাদের কিন্তু মোটামুটি কাজ কিন্তু শেষ। এবার জাস্ট আমরা দুইটা জিনিস আনবো, সেটা হলো জাস্ট ফটোশপের আইকনটা। সো আপনি যে কোনো আইকন এখানে আনতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট ফটোশপের আইকনটা আমি এখানে জাস্ট ক্লিক করে আনলাম, এটাকে জাস্ট এভাবে ছোট করে ফেললাম। ছোট করে আমরা কি করতে পারি, দেখুন যেহেতু আমাদের ডিজাইনটাতে আমাদের এই কর্নারে একটা ফটোশপ ছিল, সো আমরা এই কর্নারটাকে নিয়ে গেলাম, দেন ওকে বাটন প্রেস করে ফেললাম এবং এইটার পর মাউসের ডাবল ক্লিক করে ফেললাম। ডাবল ক্লিক করে আমরা কি করব, দেখুন জাস্ট এই যে ইমেজটা আমাদের আছে এই ইমেজটাতে আমরা কি করব, এটাকে জাস্ট একটু আউটারগুলো দেবো। সাপোজ সিম্পলি আউটারগুলোতে ক্লিক করলে দেখুন আউটারগুলো চলে আসবে। তো দেখেন এখানে ইফেক্ট চলে আসছে। আমরা কি করবো, এটাকে এই ইফেক্টটা না দিয়ে
আমরা কিন্তু এখানে অন্য কোনো ইফেক্ট দিতে পারি, লাইক আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনি এখান থেকে চাইলে কিন্তু ইউলোটা ইউজ করতে পারেন। দেন ইউলোটা প্রেস করার পর আপনি সিম্পল এখানে ওকে বাটন প্রেস করে ফেলবেন। তাহলে আমাদের কি হলো, এখানে আউটার গ্লোড ইফেক্ট চলে আসলো। সো আরেকটা কাজ কিন্তু দেখুন আমাদের এখানে বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ইমেজের উপরে যে এই যে ফটোশপের লেয়ারটা আছে এটাকে আমরা জাস্ট এই উপরে নিয়ে নেব। উপরে নিয়ে আমরা কি করবো, জাস্ট এই কিন্তু আমাদের মাস্ক করা ছিল। সো আমরা কি করবো, জাস্ট অল্টার প্রেস করে মাস্কটা করে ফেলবো। তাহলে দেখুন আমাদের কিন্তু এটা সেই আগের অবস্থায় চলে আসছে, আমাদের ইমেজটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে। সো আমাদের ফটোশপে একটা আইকন এলো এবং এইটাকে আমরা জাস্ট কপি করে আমরা কি করতে পারি, এইখানে নিতে পারি। নিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম এবং এটাকে একটু বড় করলাম। বড় করে আমরা কি করতে পারি, দেখুন এটাকে রোটেট করব। রোটেট করে আমরা ঠিক এইভাবে রাখতে পারি। সো জাস্ট আমরা এইখানে রেখে দিব এবং এটাকে আমরা আরেকটু বড় করতে পারি যাতে করে আমাদের এইখানে পুরোপুরি কাভার হয়ে যায়। এবং এটাকে কিন্তু চাইলে আমরা দেখুন এইভাবে রাখতে পারি। আপনার যেভাবে খুশি আপনি সেভাবে রাখতে পারেন, লাইক আমরা এইভাবে রেখে দিলাম। রেখে সিম্পলি এখানে আবার ওকে বাটন প্রেস করেন। ওকে বাটন প্রেস করে আবার এইটাকে আপনি কী করবেন, ইমেজের নিচে নিয়ে যাবেন। সো ইমেজের নিচে নিয়ে এবার যে কাজটা করতে হবে, আপনার এইটার উপর মাউসের ডাবল ক্লিক করে আপনি করবেন কি, জাস্ট এটাকে আপনি হোয়াইট করে ফেলবেন। সো দেখুন এখানে আমরা ডাবল ক্লিক করলাম এবং আউটার গ্লো ইফেক্ট থেকে আমরা কি করবো, এখানে ইয়েলোটাকে চেঞ্জ করে আমরা এবার করে দিব এটাকে পুরোপুরি হোয়াইট। সো হোয়াইট করে ফেললাম যাতে আমাদের এইটার সাথে মিলে যায়। দেন সেমভাবে ওকে বাটন প্রেস করবেন এবং আপনি এইটাতে কি করবেন, একটা আপনি ফিল্টার দেবেন। সো ফিল্টার কোথায় দিবেন, আপনি একটা মোশন ব্লার দেবেন। সো সিম্পলি ব্লার থেকে আপনি সিম্পলি মোশন ব্লারে ক্লিক করলে দেখবেন এখানে মোশন ব্লার চলে আসবে। সো আপনি এইভাবে রাখতে পারেন, রেখে সিম্পলি আপনি ওকে বাটন প্রেস করে ফেলবেন। সো আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু ঠিক যেভাবে থাম্বনেলটা তৈরি করতে চাচ্ছিলাম সেইভাবে কিন্তু আমরা খুব সহজে এটাকে তৈরি করে ফেললাম। সো দেখুন আপনি কিন্তু চাইলে খুব সহজে দেখুন এরকম থাম্বনেল কিন্তু অনেক তৈরি করতে পারেন। যারা আমরা দেখুন আগে যে আমরা থাম্বনেলটা ছিল সেটা আমরা এইভাবে তৈরি করেছি। দেন আমরা সেম পদ্ধতি অ্যাপ্লাই করে দেখুন এখানে থাম্বনেল এভাবে তৈরি করে ফেলেছি। সো আমার মতো যদি ফটোশপ থাম্বনেল আপনি তৈরি করতে চান তাহলে আপনি এই সিম্পল স্টেপগুলো ব্যবহার করেই আপনি এরকম সুন্দর সুন্দর থাম্বনেল অনায়াসে তৈরি করতে পারবেন। সো এরকম বিভিন্ন ধরনের টেক্সট পরিবর্তন করে, বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে আপনি এরকম ধরনের থাম্বনেল তৈরি করতে থাকুন এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।